জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদের পরিবারে ঈদের দিনেও শূন্যতা। বাড়িতে আবু সাইদের প্রিয় সব খাবার রান্না হলেও সন্তানকে ছাড়া সেই খাবার নামছে না মা বাবার গলা দিয়ে। শোকে কাতর অন্য সদস্যরাও। একই শূন্যতা জুলাই আন্দোলনে অন্য শহীদদের পরিবারেও। শত কষ্টের মাঝেও এইটুকু স্বস্তি, তাদের সন্তান শহীদ হয়েছে দেশের জন্য। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। রংপুর থেকে রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি ঈদের ছুটিতে 2-3 দিন আগে বাড়িতে এসে সবাইকে মাতিয়ে রাখত রংপুরের আবু সাইদ। বাবা মা ভাই বোন এমনকি পাড়া প্রতিবেশীরও খোঁজ খবর নিত সে। এবার সবাই আছে, শুধু নেই আবু সাইদ। যেন থেকেও কোথাও নেই সাইদ। স্মৃতি হিসেবে পড়ে আছে কেবল সাইকেল আর মাকে দেয়া একটি চুলা। বিষাদের সেসব স্মৃতি হাতড়িয়ে আহাজারি করছেন সাইদের মা মনোয়ারা বেগম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাইদের মা বলছেন, সবার সহযোগিতায় পরিবারে সচ্ছলতা ফিরেছে, নতুন পোশাকও পরেছে সবাই, রান্না হয়েছে নানা পদের খাবার, কিন্তু শান্তি নেই কারো মনে। অপরাধীদের শাস্তির দাবি সাইদের পরিবার ও সহপাঠীদের। আমরা আগামীতে আরো স্বচ্ছ বাংলাদেশ দেখতে চাই, যেন আগামীতে আর কারো কোনো মায়ের কোল খালি না হয়। আবু সাইদ সহ যারা শহীদ করে দিয়েছেন তাদেরকে দ্রুত বিচার যেন আমরা এই দেশের মাটিতে দেখতে পাই। শূন্যতা বিরাজ করছে রংপুরের পীরগঞ্জ উপজেলার আবু সাইদের ছোট্ট গ্রাম জাফরপাড়া বাবনপুরেও। স্মৃতিচারণ করেন প্রতিবেশীরাও। শূন্যতা কাজ করতেছে মনের ভেতর, নিজের মধ্যে, পরিবারের মধ্যে। স্বৈরাচারী সরকার একটা নিরপরাধ লোককে হত্যা করছে, এটার আমরা সর্বোচ্চ শাস্তি চাই। আবু সাইদের পরিবারের মতো জুলাই আন্দোলনে শহীদ সাজ্জাদ মিলন, মানিক, মেরাজ সহ অসংখ্য শহীদের পরিবারে ঈদের দিনেও নেমেছে শোকের ছায়া। উৎসবের পরিবর্তে স্বজনদের চোখে ঝরছে অশ্রুধারা। আমাদের স্বামী ভাইদের জন্য পাইছেন, সবাই আমাদের স্বামী সন্তানদের জন্য আমাদের জন্য দোয়া করবে। 2024 সালের 16 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ শতাধিক ছাত্র জনতা। সোয়াইব শামীম, নিউজ 24।